বাংলাদেশে আগামী সংসদ নির্বাচনকে ঘিরে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া নির্বাচন আয়োজনের সময় নির্ধারণের বিষয়ে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ অব্যাহত রাখবে বলেও জানিয়েছে দেশটি। মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দফতরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল এসব কথা বলেন। বাংলাদেশে গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার যে সন্ধান তদন্ত কমিটি পেয়েছে তাতে যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়টিও স্পষ্ট করেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইমরান আনসারি। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে জাতীয় নির্বাচনের যে সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা করেছেন এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে বুধবার ওয়াশিংটনস্থ দেশটির পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল জানান, যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াকে সমর্থন করে। আমরা নির্বাচনের প্রস্তুতির জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে পদক্ষেপগুলো গ্রহণ করেছে সেটি আমরা স্বাগত জানাই, যা শেষ পর্যন্ত বাংলাদেশি জনগণকে তাদের নিজস্ব নেতৃত্ব নির্বাচন করার সুযোগ দেবে। নির্বাচন আয়োজনের সময় নির্ধারণ সহ সব বিষয়ে আমাদের সব সময় পর্যবেক্ষণ থাকবে। অবশ্যই এই পুরো প্রক্রিয়া জুড়ে আইনের শাসন, একইভাবে গণতান্ত্রিক মূলনীতির বাস্তবায়নকে আমরা উৎসাহিত করছি এবং যেমনটা আমরা সমগ্র বিশ্বে চাই, শান্তিপূর্ণ উপায়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের পক্ষেই আমাদের অবস্থান। সম্প্রতি বাংলাদেশে গুম সংক্রান্ত যে তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে তাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার বিষয়টি উঠে এসেছে। গুম সংক্রান্ত তদন্তের প্রচেষ্টাকে যুক্তরাষ্ট্র স্বাগত জানায়। গত 2 দশকে শত শত বাংলাদেশিকে জোরপূর্বক গুম করা হয়েছে এমন প্রতিবেদনে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। জোরপূর্বক গুম একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন, যা ভুক্তভোগীদের অনির্দিষ্ট সময়ের জন্য আটক বা নিখোঁজ হওয়ার মতো ট্রমা বা মানসিক যন্ত্রণা দেয়। আমরা অন্তর্বর্তী সরকারের এই অপরাধের তদন্তের প্রচেষ্টাকে স্বাগত জানাই। এদিকে একই সময়ে ভারতে বাংলাদেশ কনসুলেটে দেশটির উগ্রপন্থীদের হামলা ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ওয়াশিংটনস্থ ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে বাংলাদেশি আমেরিকানরা। ইমরান আনসারি, 71, যুক্তরাষ্ট্র।